অনেকদিন ইচ্ছে ছিল এরকম রেস্টুরেন্ট টাইপের থালি বানিয়ে খাবো, তো অ্যাট লাস্ট আজকে বানিয়ে ফেললাম। তো হে হ্যালো ফেসবুক ফ্যামিলি, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। অনেকদিন ধরে আমি ব্যস্ততার কারণে তোমাদের সাথে আসতে পারিনি। আজকে ব্লগটা শুরু করলাম 8:45 থেকে। বাবু দেখতে পাচ্ছ রীতিমতো ডাক্তারি করার জন্য রেডি হয়ে গেছে। আর এই কদিন অনেক কিছু ঘটে গেছে, যেমন দেখো বাবু স্কুটিতে আমি গোপাল সোনার এই ছবিটি লাগিয়ে দিয়েছি, আর পেছনে রাধে রাধে লেখা স্টিকারটিও সেটে দিয়েছি। তো দেখো এর আগে যে দিদি বাড়িতে এসেছিলো, তখন বাড়ির মেয়ে তো ওর বুদ্ধি থাকে কখন কি করতে হবে, তাই দেখো গাছের ডালগুলো লাগিয়ে দিয়েছিল গাঁদা ফুলের। আমি ভাবতেই পারিনি যে গাছের ডালগুলো হয়ে যাবে। দেখো সব কটা ডাল হয়ে গেছে। এবার দেখো কিছু কিছু ফুলও ফুটেছিল। তো চলো রান্নাঘরে তোমাদের একটু নিয়ে যাই, ভেতরে যাই। ভেতরে এসে দেখছি আজকে মা রান্না করছে, ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া করবে, আর এদিকে ডাল তৈরি হচ্ছে, ডাল ফুটছে, এদিকে সাদা ভাত আছে, আর হবে খাসির মাংস মানে মাটন। আর খাসির মাংস রান্না করলে সেখানে আলু না দিলে আমার অবশ্য ভালো লাগে না, তাই আলু অলরেডি মা ভেজে রেখেছে। আর এইদিকে দেখো পেঁয়াজ রসুন সব কেটে ধুয়ে রেখেছে। আর আমাদের রান্নাটা গোটা মশলারই হয়। এদিকে দেখো লেবু কাটা রাখা আছে, খাসির মাংস খেলে লেবু তো লাগবেই। তো ধীরে ধীরে মা কি করছে, ডালের বড়াগুলো ভেজে নিচ্ছে, দেখতে পাচ্ছ এক এক করে দিয়ে দিচ্ছে। ডালের বড়াগুলো ভাজা হচ্ছে। আর তোমরা ভাবতেই পারো যে এই ছেলেটা কী করে রান্না করে যায়, ছেলে মানুষ হয়ে। কিন্তু কী বলো তো, মাকে আমি মানে যতটা না হেল্প করি ততটা বিরক্ত করতে রান্নাঘরে যাই, কারণ আমার ভালো লাগে রান্না বান্না দেখতে। এদিকে দেখো মা মাংসের যে প্রক্রিয়া আছে, যে মানে কী বলবো, সেই প্রক্রিয়াগুলো শুরু করে দিল। এদিকে লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে যে পেঁয়াজ আর রসুনটিকে ছেড়ে দিল। এবার এটিকে ব্রাউন কালার হওয়া না অবধি ভাজতেই থাকবে। এদিকে একটু হালকা লবণ দিয়ে দিল। তো রান্নাঘরে আমি একটু আসলে আমার না মনটা ভালো লাগে। কি বলো তো, রান্না দেখতে কার না ভালো লাগে বলো? আর খেতে তো আমি বড্ড ভালোবাসি, তোমরা সকলেই জানো। তো রান্নাঘরে দেখো মা এবার কি করছে। মা প্রচণ্ড মানে কি বলবো ব্যস্ততার মধ্যে দিয়ে আছে। মায়ের আবার সেন্টার যেতে হবে, টাইম হয়ে যাচ্ছে। মোটামুটি দেখো রান্নার মোটামুটি প্রিপারেশন, মশলা ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার মা কী করবে, মাটনটাকে মানে মশলার মধ্যে দিয়ে দেবে। তাই মাটনটাকে মশলার মধ্যে দিয়ে আর কয়েকটা গোটা রসুন দিয়ে দিল মা, তার মধ্যে লবণ দিয়ে মাংসটাকে এবার কষিয়ে নেবে। আর যেহেতু আমি প্রেশার কুকারে দেওয়া আগে রান্না খেতাম খাসির মাংসটা, কিন্তু কি বলতো মা কয়েকবার এমনিতেই রান্না করলো, তো তারপর থেকে প্রেশার কুকারের মাংসর থেকে আমার মনে হয় এমনি কষিয়ে যেটা ঝোল ফুটিয়ে রান্না করা হয় কড়াইয়ের মধ্যে, সেটাই বেশি টেস্টি মনে হয়। আর খাসির মাংস মানে খুব একটা ফেভারিট না, আমি চিকেন খেতে বেশি পছন্দ করি, তবু খাসির মাংস মাসে এক আধবার খেতে হয়। তো মা প্রথমে মানে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দিল, জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিল। চলো আমি এই মুহূর্তে স্নানের দিকে এগিয়ে যাই। স্নান করতে যাবার যেই বলা, স্নান করতে যাওয়া বলাও শেষ আর আমার স্নান করাও শেষ। রেডি হয়ে গেছি, দেখো আমি রেডি হয়ে গেছি ড্রেস পোশাক পরে স্কুল যাওয়ার জন্য। এবার আমাকে যেতে হবে কোথায়, রান্নাঘরে। আমি যে তোমাদের প্রথমেই ইন্টারভিউতে থালিটি দেখিয়েছি, ওই থালিটি নিজে কী করে সাজাচ্ছি সেটা তোমরা নিজেই দেখে নাও। এবার দেখো ওভারঅল লুকটা দেখো থালির, বসে পড়েছি থালি নিয়ে, দেখো ওভারঅল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকের মেনুতে কী কী রয়েছে সেটা তোমাদেরকে জুম করে অবশ্যই দেখাবো, দেখে নাও তোমরা এবার কী কী মেনুতে হয়েছে। আজকের মেনুতে হয়েছে সাদা ভাত, এদিকে ডালের বড়া, আর এদিকে নিয়েছি পেঁয়াজ লেবু।